সৌদি আরবের রাজা সালমান পৃথিবীর একমাত্র ব্যক্তি যার মোট সম্পত্তির পরিমাণ 1.5 ট্রিলিয়ন ডলার, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। সৌদি আরবের রাজার সম্পত্তি কতটা বেশি তা আপনাকে একটি উদাহরণ দিয়ে বোঝায়। যেখানে বাংলাদেশের জিডিপি 416 বিলিয়ন ডলার, সেখানে সৌদি আরবের রাজার মোট সম্পত্তির পরিমাণ 1.4 ট্রিলিয়ন ডলার। মানে একটি দেশের জিডিপির থেকেও সৌদি কিং সালমানের মোট সম্পত্তির পরিমাণ বেশি। তার সম্পত্তির পরিমাণ এত হলে তিনি কিভাবে জীবনযাপন করে থাকে তা হয়তো একটু ধারণা করতে পারছেন। সৌদি আরবের রাজা যেখানে ট্রাভেল করেন তার সাথে 800 জন কর্মচারী সাথে নিয়ে যান। 800 জনের মধ্যে শুধুমাত্র 150 জন তার প্রাইভেট শেফ থাকে। বন্ধুরা, এটা তো আপনারা সকলেই জানেন, পৃথিবীতে যত পাওয়ারফুল ব্যক্তিরা রয়েছে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করলে তারা শুধুমাত্র একাই সফর করে না, তাদের সাথে পুরো একটি আর্মি সফর করে থাকে। সৌদি কিং সালমান বিন আব্দুল আজিজ যখন সফর করে থাকেন তখন তার সিকিউরিটি প্রোটোকল দেখলে আপনি সত্যি মুগ্ধ হতে বাধ্য হবেন। সৌদি কিং যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করে থাকে তখন পুরো পৃথিবী জানতে পারে যে একজন ট্রাভেল করছে। সালমান বিন আব্দুল আজিজ পৃথিবীর যে কোনায় যান না কেন তার যাতে কোনো সমস্যা না হয় সেই জন্য তার পরিবারের লোকজন, তার কর্মচারী, তার সিকিউরিটি এবং তার শেফদেরও তিনি সাথে করে নিয়ে যান। মার্চ 2017 সালে সৌদি কিং ইন্দোনেশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। 46 বছর পর তিনি প্রথমবারের মতো ইন্দোনেশিয়া যাচ্ছিলেন। তার এই সফরের বিষয়ে পুরো পৃথিবী তখন টের পেয়েছিল। কিং সালমানের কাছে দুইটি বোয়িং 747 রয়েছে। এর পাশাপাশি তার কাছে রয়েছে বোয়িং 757-200, রয়েছে বোয়িং 777-300, রয়েছে বোয়িং 7878 এবং রয়েছে এয়ারবাস A34200। এই জাহাজগুলো শুধুমাত্র সৌদি কিং ব্যবহার করে থাকেন এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। তাছাড়া তার ছেলে মোহাম্মদ বিন সালমানের কাছে এরকম আরো 10-12টি প্রাইভেট জেট প্লেন রয়েছে। বোয়িং 747 এমন একটি জাহাজ যেখানে একসাথে প্রায় 600 জন যাত্রী ভ্রমণ করতে পারবে। কিন্তু সৌদি কিং যখন সফর করেন তখন তিনি এই বোয়িং 747-এ শুধুমাত্র একলা সফর করে থাকেন। এই জাহাজটিকে আপনি একটি মহলের থেকে কম কিছু বলতে পারবেন না, কারণ এই জাহাজে কোনো সিট থাকে না। সিটগুলো তুলে ফেলে লাক্সারিয়াস বেড বসানো হয়ে থাকে। এখানে থাকে কনফারেন্স রুম, 5 স্টার টয়লেট, লাক্সারিয়াস ডাইনিং এরিয়া, লাক্সারিয়াস সিটিং এরিয়া এবং 5 স্টার কিচেন সেট করা হয়ে থাকে। এক কথায় বলতে গেলে কিং সালমানের একবারের জন্য মনে হয় না যে তিনি বাইরে কোথাও সফর করছেন। তার শাহী মহলে যে সকল সুবিধা পাওয়া যায় তার সবগুলোই এই প্লেনে দেওয়া হয়ে থাকে। বন্ধুরা, লাগেজের কথা বললে যখন একজন সাধারণ ব্যক্তি ফ্লাইং করে থাকে তখন তার সাথে সর্বোচ্চ 20 কেজি ক্যারি করতে পারে, কিন্তু সালমানের কথা বললে তিনি তো আসলে একটি কিং। তিনি যখন ইন্দোনেশিয়াতে সফর করেছিলেন তখন তার লাগেজের ওজন ছিল 506 টন, আর এই লাগেজের মধ্যে ছিল তার দুইটি প্রাইভেট লিমোজিন এবং জাহাজ থেকে নামার জন্য একটি গোল্ড প্লেটেড এসকেলেটর। তার এই লাগেজগুলো ক্যারি করতেই 6 থেকে 7টি প্রাইভেট জেট প্লেন প্রয়োজন হয়েছিল। তাছাড়া ইন্দোনেশিয়া যাওয়ার সময় কিং সালমানের সাথে আরো 1500 জন ইন্দোনেশিয়াতে সফর করেছিল, আর এই 1500 জন মানুষের জন্য আলাদা করে 36টি প্রাইভেট জেট প্লেনের প্রয়োজন হয়েছিল। ইন্দোনেশিয়াতে ভ্রমণ করার সময় তিনি যে ট্রাভেলের রেকর্ড করেছিলেন সেটি পৃথিবীর আর কোনো ব্যক্তি ভাঙতে পারেনি। যেই কোম্পানি সৌদি আরব থেকে ইন্দোনেশিয়ায় কিং এর এই জিনিসপত্রগুলো পাঠিয়েছিল তারা বলেছিল যে কিং এর জিনিসপত্র প্যাকিং করতে তাদের 570 জনের প্রয়োজন হয়েছিল। সৌদি কিং শুধুমাত্র ইন্দোনেশিয়াতেই এভাবে সফর করেনি, তিনি একবার জাপানে সফর করেছিলেন। জাপানে শুধুমাত্র 4 দিনের সফরে তিনি এত পরিমাণ লাগেজ নিয়ে গিয়েছিলেন যে মানুষজন সব দেখে অবাক হয়ে গিয়েছিল। শুধুমাত্র সৌদি আরব থেকে জাপানে কিং এর সাথে সফর করেছিল সৌদি কিং এর 100টি প্রাইভেট লিমোজিন। এছাড়াও সৌদি কিং একবার ফ্রান্সে সফর করেছিলেন। ফ্রান্সে যাওয়ার সময় তিনি তার 400টি লাক্সারিয়াস গাড়ি তার সাথে নিয়ে গিয়েছিলেন। আপনারা জানলে অবাক হবেন, সৌদি আরবের রাজা একবার রাশিয়াতে সফর করতে গিয়েছিল। তিনি রাশিয়াতে সফর করতে যেয়ে তার সাথে 1000 কেজি খাবার সাথে নিয়ে গিয়েছিলেন। শুধুমাত্র তিনি খাবারই সাথে নিয়ে যাননি, তার রাজকীয় সব ফার্নিচার তার সাথে করে রাশিয়ায় নিয়ে গিয়েছিলেন। পুতিন তো এসব দেখে অবাক হয়ে গিয়েছিল। পুতিন ভেবেছিল আমি পৃথিবীর সব থেকে সুরক্ষিত ব্যক্তি। রাশিয়ার সব থেকে বড় দুটি হোটেলকে পুরোপুরি ফাঁকা করা হয়। যারা আগে থেকে বুকিং করেছিল তাদের বুকিংও ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। আর এই দুটি লাক্সারিয়াস হোটেলে শুধুমাত্র রাজার কর্মচারীরা এবং তার সাথীরা ছিল। মোট কথা, কিং সালমান যেখানে যান তার সাথে তার পুরো রাজমহল সাথে নিয়ে যান। বন্ধুরা, একবার রাজা প্লেন থেকে গোল্ডেন এসকেলেটর দিয়ে নামছিলেন। তিনি সেই সোনার সিঁড়ি দিয়ে নামার সময় মিডিয়ার সামনেই তার সিঁড়িটি নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে কিং সালমানকে পায়ে হেঁটে সিঁড়ি নামতে হয়েছিল। বন্ধুরা, শুধু এতটুকুই নয়, সৌদি আরবের কিং যখন আমেরিকা সফর করতে গিয়েছিলেন তখন আমেরিকার ওয়াশিংটন ডিসির 4 সিজন হোটেল তিনি সম্পূর্ণ বুক করে ফেলেছিলেন। এই হোটেলে মোট 222টি লাক্সারিয়াস রুম ছিল। তিনি এই 222টি লাক্সারিয়াস রুম সাথে সাথে বুক করে ফেলেন। কয়েক ঘন্টার মধ্যে পুরো হোটেলকে একটি রাজমহলে পরিণত করা হয়। বন্ধুরা, এই হোটেলের বাইরে পুরো
রেড কার্পেট বিছানো হয়েছিল যাতে কিং সালমানকে মাটিতে পা দিতে না হয়। বন্ধুরা, এতক্ষণে আপনি দেখতে পেলেন যে সৌদি কিং এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করলে তার ট্রাভেলটি কেমন হয়ে থাকে। তিনি যদি ভ্রমণ করতে এত টাকা খরচ করে থাকে তাহলে তার নিজের রাজমহল কেমন হবে। সৌদি আরবের রাজা যে মহলে বসবাস করেন তার নাম হচ্ছে হাউস অফ সৌদ। তার রাজমহলের মধ্যে শুধুমাত্র আপনি সোনা, রূপা এবং ডায়মন্ড দেখতে পাবেন। তার ফার্নিচারগুলো পৃথিবীর সব থেকে দামি ফার্নিচার হয়ে থাকে। সৌদি আরবের রাজার এই রাজমহলের মূল্য 40,000 কোটি টাকা। তার এই বিলাসবহুল রাজমহলে কাজের লোকই রয়েছে 600 থেকে 800 জন। বন্ধুরা, তিনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য 300 থেকে 400টি লাক্সারিয়াস গাড়ি নিয়ে যান। তাহলে তার কালেকশনে পৃথিবীর কত ধরনের বিলাসবহুল গাড়ি থাকবে তা হয়তো আপনারা চিন্তা করতে পারছেন। তার ব্যবহৃত উল্লেখযোগ্য কিছু গাড়ির নাম বলে দিই, যেমন তার কাছে রয়েছে মার্সিডিজ বেঞ্জ S600 গার্ড। এছাড়া আরেকটি মাস্টারপিস গাড়ি রয়েছে বেন্টলি কন্টিনেন্টাল জিটি। তাছাড়া এসইউভি হিসেবে তার কাছে রয়েছে মার্সিডিজ জি ওয়েগন, যেটি কিনা তিনি সম্পূর্ণ কাস্টমাইজ করিয়ে নিয়েছেন। রয়েছে ব্রিটিশ মাস্টারপিস রোলস-রয়েস ড্রপেট, যার মূল্য আনুমানিক 10 কোটি টাকা, তবে বাংলাদেশে ভ্যাট সহ 50 কোটি টাকার উপরে পড়ে যাবে। এছাড়া সালমান বিন আব্দুল আজিজের কাছে একটি গোল্ড প্লেটেড রোলস-রয়েস ফ্যান্টম রয়েছে। এই গাড়িগুলো ছাড়াও তার কালেকশনে ল্যাম্বরগিনি, ফেরারি এবং BMW কোম্পানির গাড়ি রয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে তার টোটাল গাড়ির কালেকশনের মূল্য 1000 কোটি টাকারও বেশি। সালমান বিন আব্দুল আজিজের কাছে একটি প্রাইভেট ইয়াটস রয়েছে যার নাম হচ্ছে টুয়েক, এবং এই বিলাসবহুল ইয়াটসের মূল্য 800 কোটি টাকা। এই বিলাসবহুল ইয়াটসে একটি হেলিপ্যাডের পাশাপাশি লাক্সারিয়াস রুম, কিচেন এবং বাথরুম রয়েছে। সৌদি আরবের রাজার লাইফস্টাইল সম্পর্কে আপনারা অনেক কিছুই জানলেন। এবার তার ব্যক্তিগত কিছু তথ্য সম্পর্কে জেনে আসি। যেমন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1935 সালে, তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 87 বছর এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন সৌদি আরবের রিয়াদে। সালমান বিন আব্দুল আজিজ তার পিতার 25তম সন্তান। সালমান বিন আব্দুল আজিজ পড়াশোনা করেছেন প্রিন্সেস স্কুল অফ রিয়াদ থেকে। তিনি এখান থেকে রিলিজিয়ন অ্যান্ড মডার্ন সায়েন্সের উপরে পড়াশোনা করেছেন এবং তিনি ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন মিলিটারি সায়েন্সের উপরে। তিনি বিভিন্ন ধরনের মিলিটারি কোর্স করেছেন, যেমন সিকিউরিটি এবং ইন্টেলিজেন্ট কোর্স। সালমান বিন আব্দুল আজিজ তার ক্যারিয়ার শুরু করেছিলেন একজন লেফটেন্যান্ট হিসেবে। এরপরে তিনি সৌদি আরবের এয়ারফোর্সের কমান্ডার হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কাজ করেছেন সৌদি এম্বাসি ওয়াশিংটন ডিসিতে। এরপর 2012 সালে যখন তার ভাই ক্রাউন প্রিন্স নায়াফ বিন আব্দুল আজিজ পৃথিবী থেকে বিদায় নেন, তখন সালমান বিন আব্দুল আজিজকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স হিসেবে ঘোষণা করা হয়। যেহেতু তার অনেক ধরনের এক্সপিরিয়েন্স ছিল, তার জন্য তাকে 2013 সালে ডেপুটি ডিফেন্স মিনিস্টার করে দেওয়া হয়। এরপর 2015 সাল থেকে তিনি সৌদি আরবের রাজা ঘোষিত হন। 2015 সাল থেকে তিনি সৌদি আরবের রাজার দায়িত্ব পালন করে আসছেন। তার পিতার কথা বললে, তার পিতার নাম ছিল আব্দুল আজিজ ইবনে সৌদ এবং তার মায়ের নাম ছিল হাসসা বিনতে আহমেদ আল চৌধুরী। সালমান বিন আব্দুল আজিজের ওয়াইফের কথা বললে, তিনি এই পর্যন্ত 3টি বিয়ে করেছেন। তিনি প্রথম বিয়েটি করেন 1954 সালে এবং তার স্ত্রীর নাম ছিল সুলতানা বিনতে তুর্কি আল চৌধুরী এবং তার দ্বিতীয় ওয়াইফ হচ্ছে সারা বিন ফাইজাল আল চৌবারি। কিন্তু তার দ্বিতীয় স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়ে যায় এবং তিনি তৃতীয় বিয়ে করেন ফাদা বিন ফালার সাথে। তার প্রথম স্ত্রী থেকে 6 জন সন্তান রয়েছে এবং তার দ্বিতীয় স্ত্রী থেকে শুধুমাত্র একজন সন্তান রয়েছে, যার নাম হচ্ছে প্রিন্স সাউদ। এবং তার তৃতীয় স্ত্রী থেকে মোট 6 জন সন্তান রয়েছে, যার মধ্যে একজন হচ্ছে মোহাম্মদ বিন সালমান, যিনি বর্তমানে সৌদি আরবের ক্রাউন প্রিন্স। বন্ধুরা, আপনারা সৌদি আরবের রাজা সম্পর্কে অনেক কিছু জানতে পারলেন। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে তাকে পৃথিবীর সব থেকে শক্তিশালী এবং সুরক্ষিত ব্যক্তি কেন বলা হয়। এইরকমই সব মজাদার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।